দর্শক আসসালামু আলাইকুম। আমরা নারায়ণগঞ্জ দাঁড়িয়ে আছি। এটা জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে মাদ্রাসা রোড। মাতুল। হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসা রোড। দর্শক নারায়ণগঞ্জ মাতুল অর্থাৎ মাদ্রাসা রোডে আমরা দাঁড়িয়ে আছি। আমরা দেখছি শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ সড়ক পরিষ্কার করছে, রাস্তা পরিষ্কার করছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপু, তোমরা তো রাস্তা পরিষ্কার করছো মনে হয় নাকি? ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান, অনেক শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার পুনর্জাগরণ সৃষ্টি করলো এই ছাত্র জনতা। আসলে কি বলবো, এটা হচ্ছে আমাদের আমরা ছাত্ররা যে কি করতে পারি বা আমরা ছাত্ররা যে কোনো একটা পদক্ষেপ নিলে আমরা যে দেশের জন্য সবকিছু করতে পারি, এটা হচ্ছে আমাদের এই অভ্যুত্থানের প্রমাণ, যে আমরা প্রমাণ করে দিতে চাই। অনেকে মনে করতো যে আমাদের এই জেনারেশন কিছু করতে পারে না বা দেশের জন্য কোনো অবদানই রাখতে পারবে না, হয়তো আমরা সারাদিন ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে ব্যস্ত থাকি। কিন্তু আসলে আমরাও দেখিয়ে দিতে চাই যে আমরা জেনারেশনটা ফালতু জেনারেশন নয়, আমরা সবকিছু করতে পারি। আজকে দেখছি ছাত্ররা গতকালকে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আজকে আবার সমস্ত ঢাকা শহর, এটা কি কেন্দ্রীয় কর্মসূচি শহর পরিষ্কার করবে? এটা কেন্দ্রীয় কর্মসূচি বলতে শহরটা তো তোমার হাতে জানো দেখছি। হ্যাঁ জি, অবশ্যই। শহরটা তো আমাদের শহরটা পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদের। আর যেহেতু এখন পুলিশ নেই বা কিছু নেই, তো আমরা তো পারি, আমরা আমাদের শহরের দায়িত্বটা পালন করতে পারি না? আমরা অবশ্যই আমাদের শহরের দায়িত্বটা পালন করতে পারি। এই জন্যই আসলে আমাদের বিভিন্ন বড় বড় ভাইয়েরা বা সিনিয়র যারা রয়েছে তাদের থেকে আমরা ইন্সপায়ার্ড হওয়ার পরে আমরা এইসব কাজ করতেছি, যে আমরা হচ্ছে আমাদের শহরটাকে পরিষ্কার রাখতে চাই, এভাবে পরিষ্কার করে যেন সুস্থ সুশৃঙ্খল ভাবে আমরা থাকতে পারি, এই আর কি। দর্শক আসসালামু আলাইকুম। গণ অভ্যুত্থান অর্থাৎ যাত্রাবাড়ি সাইনবোর্ড, এই সড়কটি ছিল লক্ষ জনতায় 5ই আগস্ট যখন অর্থাৎ ছাত্রদের বাসায় 36শে জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লবে ছিল এক রক্তক্ষয়ী সংঘর্ষের দিন, আপনারা জানেন। অর্থাৎ লক্ষ জনতা, ছাত্র জনতা এই সড়কে নেমে এসেছিল জীবন দেওয়ার জন্য, তাজা রক্ত দেওয়ার জন্য। শেষমেশ স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, দায়িত্ব নিয়েছে। এই দেশে আজকে 2 দিন যাবৎ কিন্তু কোনো সরকার নেই, কোনো শাসন ব্যবস্থা নেই, পুলিশ নেই, ট্রাফিক নেই। দায়িত্ব নিচ্ছে ছাত্ররা, জনতারা। ট্রাফিকের দায়িত্ব পালন করছে, সড়ক পরিষ্কার করছে, সব কিছুর থেকেই আজকে ছাত্রদের অবদান। ছাত্রদের পাশাপাশি কোনো মতেই ছাত্রীরা, আপনারা দেখছেন আমার পাশে যারা দাঁড়িয়ে আছে, ছাত্রীরা এই জন্য রাস্তা পরিষ্কার করছে অর্থাৎ সড়ক। এটা এই যুগে, এই জেনারেশনে কোনো বাবা মা তার মেয়ে দিয়া অর্থাৎ সরকারি সড়ক, মহাসড়ক পরিষ্কার করবে অর্থাৎ ঝাড়ু দেবে, এটা কোনো বাবা মা হয়তো বা কোনোদিনই কল্পনা করে নেয়। কিন্তু কল্পনার বাইরে এসেও এই জুলাই মাসে, জুলাই বিপ্লবে সেটা বাস্তবতার প্রমাণ। কেমন বাংলাদেশ দেখতে চাও? সুন্দর ও পরিষ্কার একটি বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে একটি সুশৃঙ্খল বাংলাদেশ, এটাই চাই। আজিমপুর গভর্নমেন্ট গার্লস কলেজ। শামসুল হক খান স্কুল এন্ড কলেজ। আগামীর বাংলাদেশ কেমন হবে? আগামী বাংলাদেশ আমরা চাই সুশৃঙ্খল একটা শান্তিময় বাংলাদেশ চাই। আমাদের ভাইয়েরা রক্ত দিয়ে এতগুলো স্বাধীন একটা দেশ গড়ে তুলছে, আমরা সুশৃঙ্খল স্বাধীন দেশ চাই, এটাই। ভয় পেলে বাংলাদেশ, ভয় পেলে তুমি শেষ, ঘুরে দাঁড়ালে বাংলাদেশ, সেটা কি বাস্তব হলো? ইয়েস, আমরা চেষ্টা করছি স্বাধীন ভাইদের স্বাধীনভাবে আমরা আমাদের দেশটাকে যেভাবে এখন পেয়েছি বর্তমানে, এভাবে আমাদের এখন কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো কাজ করছে না। এখন বর্তমানে আমরা চেষ্টা করছি যে আমাদের রাস্তাঘাটগুলো সবগুলো সুন্দর করে পরিষ্কার করার, যেন কোনো কিছু নোংরা না থাকে, সবগুলো পরিষ্কার করে আমরা আবার সুন্দর করে একটা বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন। ভয় পেলে তুমি শেষ, ঘুরে দাঁড়ালি বাংলাদেশ, সেটা কি জুলাই বিপ্লব, 36শে জুলাই যেটা তোমরা তোমাদের বাসায় বলছো, ওদিন বিপ্লবের দিন ছিল 5ই আগস্ট ছিল, কিন্তু 5ই আগস্টে তোমরা 36শে জুলাই নিয়ে গেছো, জুলাই বিপ্লব। তাহলে কবির কথা কি সত্য হলো? ভয় পেলে তুমি শেষ, ঘুরে দাঁড়ালেই তোমার বাংলাদেশ। হ্যাঁ, অবশ্যই কবির কথাই তো সত্য হবে, কারণ যুগ যুগ ধরে কবিরা যা লিখে আসছেন সেগুলো প্রমাণ করার জন্য আমরা ছাত্র জনতা এক এক সময় এক একটা কাজ করে আমরা প্রমাণ করে দিতে চাচ্ছি যে আমরা ছাত্ররা পারি। সেই 2018 সালে ছাত্র আন্দোলন বলেন বা বর্তমানে ছাত্র আন্দোলন বলেন, সেখানে আসলে সবাই একত্রিত সম্মিলিত হওয়ার কারণেই আমরা প্রচেষ্টা করেছি, এরপরে আমরা সফল হয়েছি। আমরা যদি ভয় পেয়ে সরে যেতাম, আমাদের ভাইয়েরা অনেকে মারা গিয়েছে, অনেকে শহীদ হয়েছে, তাদের তারা যে মারা গিয়েছে এগুলো থেকে যদি আমরা ভীত হয়ে যেতাম, তবে আজকে আমরা এমন স্বাধীন বাংলাদেশ পেতাম না। জানি না এরপরে আমাদের
আমাদের জন্য কি অপেক্ষা করছে। কিন্তু বর্তমান সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের দেশের এখন যে অবস্থা, এই ছাত্র আন্দোলনের পরে অনেক কিছুই তছনছ হয়ে গিয়েছে, এগুলো গুছানোটাও আমাদেরই দায়িত্ব। যেহেতু আমরা আন্দোলন করেছি, আমাদের জন্য হয়তো অনেক কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে, তবে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি যেন আমরা এই সব ক্ষয়ক্ষতিগুলোকে মিটিয়ে দিতে পারি, আমরা যেন আমাদের দেশের কল্যাণে এগিয়ে আসতে পারি। ভয় পেলে হে তরুণ তুমি শেষ, ঘুরে দাঁড়ালে তুমি বাংলাদেশ। ইনশাআল্লাহ।